وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, দারুশ শিফা রুহানী চিকিৎসালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা জানব একজন রাকিকে কেন সতর্ক থাকতে হয় এবং হবে এই বিষয় সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় আমরা অবশ্যই খেয়াল করব, আমরা যখন জিন জাদুর চিকিৎসা করতে যাব তখন আমাদেরকে বুঝতে হবে আমাদের শত্রু অনেক ডেঞ্জারাস এবং অনেক শক্তিশালী, যারা সবসময় আমাদের দৃষ্টির আড়ালে থাকে এবং দৃষ্টির আড়ালে থেকে এমনভাবে আমাদের ক্ষতি করে ফেলে যেটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। অবশ্যই আমরা আমাদের চলাফেরার ক্ষেত্রে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করতে চেষ্টা করব। আমরা জানি আমাদের কিছু হবে না, তবু আমরা সাবধানতার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল করব। রাতে চলাফেরা করার ক্ষেত্রে আমরা একা চলবো না। রাতে যদি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই তাহলে সাধারণত আমরা একা যাব না। আপনি জানেন আপনার কিছু হবে না ইনশাআল্লাহ, তবুও সতর্কতার জন্য আমরা একা যাব না। আমরা আমাদের সতর্কতা বজায় রাখবো, কারণ শরিয়ার বিধান হচ্ছে তুমি যদি মনে করো তোমার বিপদ হওয়ার সম্ভাবনা আছে তুমি ওইখানে যেও না। তুমি যদি মনে করো ওই রাস্তায় গেলে তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে তাহলে তুমি ওই রাস্তা দিয়ে যেও না। তার মানে হচ্ছে আমাদেরকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। রাতে আমরা কোথাও একা একা যাব না, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। বিশেষ করে আমরা মুদাব্বিররা যারা রয়েছি, আমরা রাতে কোথাও একা একা যাব না। যদিও কখনো যেতে হয় আমরা সম্পূর্ণ প্রোটেকশন নিয়ে যাব, কাউকে সাথে নিয়ে যেতে চেষ্টা করব। রাস্তাঘাটে যেসব ইমার্জেন্সি সামগ্রীর প্রয়োজন সেগুলো আমরা নিয়ে যাব। ধরেন অন্ধকার রাত্রিতে যদি আমরা কোথাও যাই সেক্ষেত্রে আমাদের টর্চ লাইট থাকতে পারে। অবশ্যই আমাদের সাথে এই ধরনের প্রয়োজনীয় কিছু আসবাবপত্র নিয়ে যাব। বিশেষ করে দু চাকার বাহন আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। বিশেষ করে দু চাকার বাহন আমরা এড়িয়ে চলতে চেষ্টা করব। যদি আমরা দু চাকার বাহন ব্যবহার করি তাহলে আমরা দোয়া দরুদ পড়ে প্রোটেকশন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা আমরা পড়ে নিতে চেষ্টা করব। অর্থ, আমি আল্লাহর পরিপূর্ণ কামনা দিয়ে তার নিকট তার সৃষ্টির অনিষ্ট হতে আশ্রয় চাই। অর্থাৎ সব ধরনের অনিষ্টতা থেকে আমরা আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা চাচ্ছি। এটা পড়ে নিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে প্রোটেকশন পেয়ে যাব ইনশাআল্লাহ। নতুন কোনো জায়গায় যদি আমরা যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আগে থেকেই আমরা দোয়া করে যাব। 2 রাকাত নফল সালাত আদায় করে আগেই দোয়া করে তারপর বের হব। সর্বোপরি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করে নিরাপত্তা নিয়ে এভাবে বেঁচে থাকতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার সাথে যদি কয়েক কোটি মুসলমান মুমিন ভাই থাকে অথবা জিন্নাত থাকে, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রোটেকশন না পান তাহলে এমন হাজার লক্ষ কোটি মুসলমান মুমিন জিন্নাত ভাই আপনাদেরকে হেফাজত করতে পারবে না। আপনার আশেপাশে যদি অনেক সিকিউরিটি থাকে, প্রোটেকশন থাকে, তাহলেও আপনাকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া সম্ভব না, অথবা 1% নিরাপত্তাও দেওয়া সম্ভব না যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর সাহায্য না থাকে। বিশেষ করে আমরা পুকুরে বা নদীতে, আমরা রাকি ভাইরা যারা আছি, মুদাব্বিরিনরা যারা আছি, পুকুরে অথবা নদীতে একা একা গোসল করতে নামবো না। নদীতে বা পুকুরে অন্য কোনো লোক যদি না থাকে, নদী অথবা পুকুরে অন্য কোনো লোক যদি আমার সাথে না থাকে, সাধারণত ওখানে গোসল করার জন্য নামবেন না। নদী অথবা পুকুরে যদি একা থাকেন সেক্ষেত্রে একা একা কখনো পানিতে নামা যাবে না। যদি কোনো লোক থাকে তাহলে আপনি দোয়া দরুদ পড়ে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করে প্রোটেকশন নিয়ে তারপর নামতে হবে। বিশেষ করে আমরা নদীতে বা পুকুরে গোসল করার ক্ষেত্রে মগ ব্যবহার করব। আপনি সবসময় আপনার নিরাপত্তা বজায় রাখেন, আপনি নিজেকে সংকটে ফেলবেন না, ওভার কনফিডেন্স হওয়া যাবে না। আপনি অহংকার বশত নিজেকে শক্তিশালী মনে করে কোনো জায়গায় একা যাবেন না। কোনো কিছু উদ্ধার করার জন্য ক্ষমতা দেখিয়ে একা কোথাও যাবেন না, কারণ এই কাজগুলো খুবই ডেঞ্জারাস, খুবই ভয়ঙ্কর। তাই আমাদের সতর্ক থাকতে হবে এবং সাবধান হতে হবে। আপনার ছোট্ট একটা ভুলের কারণে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, তাই আমাদেরকে সর্বদা সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে ছোট্ট আরেকটা বিষয় যুক্ত করে রাখি, সেটা হচ্ছে যখন আমরা 2 পায়ের কোনো যানবাহনে আরোহণ করব, সেক্ষেত্রে আমরা আয়াতুল কুরসি পড়ে নিব এবং আমি যে স্থানে যাব চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে পড়তে ঠিক ওই জায়গা পর্যন্ত আমি ধ্যান করে নেব। আল্লাহ তাআলার কাছে আমি নিরাপত্তা
প্রার্থনা করব যে আল্লাহ ওই জায়গা পর্যন্ত আমি আমার যাতায়াতের মধ্যে যত ধরনের বাধা আছে, বিপদ আছে, সবকিছু থেকে আপনি আপনার কোরআনের এই মহিমান্বিত আয়াতের উসিলায় আমাকে নিরাপত্তা দান করেন। অবশ্যই আল্লাহ তাআলা আমার আসা যাওয়া পর্যন্ত সব ধরনের অনিষ্টতা থেকে বিশেষভাবে নিরাপত্তা দান করবেন ইনশাআল্লাহ। যে কথাগুলো বলেছি যদি আমরা ঠিক সেইভাবে আমল করতে পারি, অবশ্যই আমরা মুতাব্বিরিনরা যারা রয়েছি, রাকিরা যারা রয়েছি, চিকিৎসক যারা রয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।